আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি ক্যালকুলেটর হ্যাকস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে ভেক্টরের বেসিক ফর্মুলা দিয়ে কিভাবে ম্যাথগুলো সলভ করা যায় ক্যালকুলেটরের সাহায্যে, সেগুলো আজকে আমরা দেখব। তো প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করে হোম বাটনে চলে যাব। হোম বাটনে গিয়ে নিচে ক্লিক করার মাধ্যমে আমরা যে ভেক্টর একটা অপশন পাবো, এই যে ভেক্টর অপশন, সেটার মধ্যে ক্লিক করে আমরা সেই জায়গায় চলে যাব। তো দেওয়া আছে যে প্রেস দ্য টুল টু ডিফাইন ভেক্টর। তো আমাদেরকে বলতেছে টুলস যে অপশনটা আছে সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় আমাদের চারটা ভেক্টর দেওয়া যাবে। তো চারটা ভেক্টর ইনপুট দেওয়া যাবে। তো আমি প্রথম ভেক্টরটা দিলাম, দিয়ে ডিফাইন করতে হবে যে এটা কয়টা জিনিস নিয়ে গঠিত। তো এটার হচ্ছে গিয়া ডাইমেনশন কত। তো আমি ডাইমেনশনে ক্লিক করলাম, 3 ডাইমেনশনের ভেক্টরটা। তো আমি কনফার্মে দিয়ে দিলাম। কনফার্মে দেওয়ার পরে ভেক্টর এ আমি তুলব। তো এই যে ভেক্টর এ 1 এক্সিকিউট, 3 এক্সিকিউট, -2। তো আমি ভেক্টরটা ইনপুট দেওয়া হলে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করে সেভ হয়ে যাবে। তো এভাবে আমি পরের ভেক্টরগুলোও তুলতেছি, ভেক্টর বি এবং ভেক্টর সি। এবার আমাদের সবগুলা ভেক্টর তোলা হয়ে গেছে। তো আমরা প্রথমে নির্ণয় করব হচ্ছে গিয়া একটা ভেক্টরের মান নির্ণয় করব। ভেক্টরের মান নির্ণয় করার জন্য প্রথমে আমাদের ক্যাটালগে চলে যেতে হবে। যেই ভেক্টরটার কথা বলা হচ্ছে, এই যে এটা ভেক্টরের একটা মান নির্ণয়ের একটা চিহ্ন, নিউমেরিক ক্যালকুলেশন। তো এই জায়গায় ক্লিক করব, অ্যাবসলিউট ভ্যালু দেব। তো আবার ক্যাটালগে চলে যাব। ক্যাটালগে ভেক্টর, যেই ভেক্টরটার মান নির্ণয় করতে বলছে সেই ভেক্টরটা ক্লিক করে সেই ভেক্টরটা ব্র্যাকেট ক্লোজ করলেই আমরা সেটার মান পেয়ে যাব 3.74। এটা আমরা এই ভেক্টরের মানটা পেয়ে গেছি 3.74। এই মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। তারপরে আবার বলছে যে এ প্লাস বি নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে ক্যাটালগে চলে যাব। ক্যাটালগে গিয়ে ভেক্টর দিয়ে দেব, ভেক্টর এ ভেক্টরটা দিয়ে দিব, তারপরে প্লাস চিহ্ন দিব, কারণ বলছে দুইটা ভেক্টরের যোগ নির্ণয় করতে। তো আবার ক্যাটালগে চলে যাব, আবার ভেক্টরে ক্লিক করব, ভেক্টর বিতে চলে যাব। ক্লিক করার পরে আমরা এক্সিকিউট বাটনে ক্লিক করলেই যে ভেক্টরের যে এ প্লাস বি যে ভেক্টরটা আসছে সেই ভেক্টরটা কিন্তু চলে এসেছে, যে 5i ক্যাপ 1j ক্যাপ আর প্লাস 2k ক্যাপ। তো এটা কিন্তু চলে এসেছে। এর মাধ্যমে কিন্তু আমরা আবার এই বিয়োগও করতে পারি। তো আবার ক্যাটালগে চলে যাব, ক্যাটালগে ভেক্টরে চলে যাব, ভেক্টর এ ইনপুট দেব, ইনপুট দেওয়ার মাইনাস চিহ্নটা দিয়ে দিব। আবার ক্যাটালগে চলে যাব, ভেক্টরটা ক্লিক করব, ওকে ক্লিক করব, ক্লিক করে ভেক্টর বিতে চলে যাব। বিতে চলে যাওয়ার পরে এ মাইনাস বি যে ভেক্টরটা সেই ভেক্টরটা কিন্তু চলে এসেছে, -3i ক্যাপ প্লাস 5j ক্যাপ -6k ক্যাপ। তারপরে আমাদের বলছে যে একটা ভেক্টরের সাথে আমরা ধ্রুব সংখ্যা গুণ কিভাবে দিব। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে গিয়ে 6 ইন্টু, তো ক্যাটালগে চলে যাব, ক্যাটালগে গিয়ে ভেক্টরটাকে ডিফাইন করে দেব। ভেক্টরটা আমরা ক্লিক করব। তো 6 ইন্টু, যে এই এ ভেক্টরের সাথে আমাদের 6 গুণ করলে যা হয়, যেরকম হচ্ছে গিয়া 6i ক্যাপ প্লাস হচ্ছে গিয়া 18j ক্যাপ মাইনাস হচ্ছে গিয়া 12k ক্যাপ। তো এটা কিন্তু আমরা করে ফেলেছি। তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়া যে 6a মাইনাস 3b এটা কিভাবে করতে হয়। তো এটা করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে গিয়া 6 গুণ দিয়ে দিতে হবে। 6 ইন্টু, ক্যাটালগে চলে যেতে হবে, ভেক্টরটাকে আমাদের ডিফাইন করতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। 3 ইন্টু হচ্ছে গিয়া 3b, ক্যাটালগে আবার চলে যেতে হবে, ভেক্টর বিটা আমাদের ডিফাইন করতে হবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে 6 ইন্টু এ মাইনাস 3b এই ভেক্টরটা কিন্তু আমরা পেয়ে ফেলেছি। যেরকম দেখতেই পাচ্ছেন যে 6i ক্যাপ 24 প্লাস 24 জে ক্যাপ মাইনাস হচ্ছে গিয়ে 24k ক্যাপ। তো এটা কিন্তু আমরা পেয়ে ফেলেছি। তো আবার এসি ক্লিক করে আমরা এটাকে মুছে দেব। তো মুছে দেওয়ার পরে আবার বলছে যে অ্যাবসলিউট ভ্যালু, মানে এইটা এই দুইটার 3a প্লাস 2b এটার মান নির্ণয় করতে। তো আমরা চলে যাব হচ্ছে গিয়ে ক্যাটালগে গিয়ে ভেক্টরটা ডিফাইন করে ফেলবো। ক্যাটালগে গিয়ে নিউমেরিক ক্যালকুলেশনে চলে যাব। নিউমেরিক ক্যালকুলেশনে গিয়ে অ্যাবসলিউট ভ্যালুটা আমরা দিয়ে দিব। তো অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার পরে এই জায়গায় আছে হচ্ছে গিয়া 3a প্লাস 2b। তো এটা আমরা হচ্ছে গিয়া দিয়ে দিব 3 ইন্টু ক্যাটালগ ভেক্টর এ প্লাস 2 ইন্টু ক্যাটালগ ভেক্টর বি। তো আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব।
তাহলে কিন্তু আমাদের যে অ্যাবসলিউট ভ্যালু এই 3a প্লাস 2bর যে মানটা সেটা কিন্তু চলে এসেছে 12.24, এটা কিন্তু চলে এসেছে। তো আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভেক্টরের বেসিক নিয়মগুলো আমরা দেখে ফেলেছি। আশা করা যায় যে এই ভেক্টর এই ক্যালকুলেটর হ্যাক্সটা দেখলে আপনাদের উপকার হতে পারে।